নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকল লাইক কমেন্ট করে রাখবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, প্রেমিকাকে হত্যা করে থানাতে গিয়ে প্রেমিক করে আত্মসমর্পণ, এরকমই একটা ঘটনা সামনে আসে। যে প্রেমিকার সঙ্গে বিবাহ হওয়ার কথা, সব কিছু কথাবার্তা পরিবারের লোকেরা ঠিক করে নিয়েছেন, তারপরে হঠাৎ প্রেমিকাকে হত্যা করলো সেই প্রেমী। তারপরে নিজেই গিয়ে থানাত গিয়ে আত্মসমর্পণ করে এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে রঙ্গিয়া থানাতে। দর্শকবৃন্দ, রঙ্গিয়া থেকে একটা খবর আসে, সেখানে একজন প্রেমিক তফিকুল আলী, তার প্রেমিকার নাম হচ্ছে সোনিয়ারা বেগম। সেই তফিকুল আলীর মা বাবা সোনিয়ারা বেগমের মা বাবার সঙ্গে কথাবার্তা বলে বিবাহ ঠিক করেছিল 6 মাস আগে। তারপরে হয়তো কিছুদিনের মধ্যেই হয়তো বিবাহ হবে, ভবিষ্যতে হয়তো বিবাহ হওয়ার কথা। তারপরে হঠাৎ করে একটা খবর আসে সেখান থেকে যে সেই তফিকুল আলী নিজের প্রেমিকাকে হত্যা করেছে। পুলিশের কাছে যে সময় আত্মসমর্পণ করে পুলিশকে বলে যে আমি প্রেমিকাকে হত্যা করেছি, অমুক জায়গাতে ফেলে দেওয়া। তো সেখানে নদীর পাড়ে বানের উপরে সেই প্রেমিকাকে রেখে সেই প্রেমিক থানাতে চলে যায়। তারপরে পুলিশ সেই জায়গা থেকে সেই প্রেমিকার মৃতদেহটাকে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। নিজেই সব কিছু স্বীকার করে নিয়েছে। কিসের কারণে সেই হত্যাটা করেছে সেটা এখন পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে সেটা জানা গেছে। দুয়ারবন্দে একটা রোড, সেই রোডের কাজ ঠিক হয়নি, কন্ট্রাক্টর ভালোভাবে কাজ করেনি বলে স্থানীয় মানুষের অভিযোগ। দুয়ারবন্দের বারিক অফিস সেই জায়গাটাতে একটা রোড বানানো হচ্ছিল প্রায় কয়েক কিলোমিটার। সেই রোডটার উপরে একটা রিপেয়ারিংয়ের পিস দেওয়ার কথা কন্ট্রাক্টরের, কিন্তু কন্ট্রাক্টর খুবই নিম্নমানের কাজ করেছে বলে গ্রামের মানুষেরা দেখিয়েছেন। সেখানে একটুখানি বৃষ্টি দিতেই সেই পিস যে দেওয়া, সেই পিসটা উল্টে যাচ্ছে। দর্শকবৃন্দ, গ্রামের মানুষের এরকম অভিযোগ, সেই কন্ট্রাক্টর নাকি সেখানে অনেক টাকা সরকার তো দিয়েছে, কিন্তু যতটুকু টাকা পাওনা সেই টাকা মতো কাজ করেনি কন্ট্রাক্টর বলে সেই গ্রামের মানুষেরা অভিযোগ করে ডিসিকেও ওনারা নালিশ জানিয়েছে। গুগল পে ব্যবহারকারী তা ওনাদের জন্য হচ্ছে একটা গুরুত্বপূর্ণ খবর। গুগল পে এর বিরাট বড় একটা ঘোষণা, বেশ কয়েকটা জায়গাতে বন্ধ হতে চলেছে গুগল পে বন্ধ হতে চলেছে। গুগল পের তরফ থেকে একটা বৃহৎ বড় একটা ঘোষণা। গুগল পে সাধারণত আমরা পেমেন্ট করে থাকি, কিন্তু দুটা দেশ ছাড়া বাকি দেশগুলোতে বন্ধ থাকবে। দুটা দেশ হচ্ছে সিঙ্গাপুর এবং ইন্ডিয়া। সিঙ্গাপুর এবং ইন্ডিয়াতেই গুগল পে চলবে, বাকি দেশগুলোতে গুগল পে আর থাকছে না, বন্ধ করে দেওয়া হবে বলে সেটা শীঘ্রই সেটা বন্ধ করে দেওয়া হবে 4 জুনের পরে বলে সেটা ঘোষণা করে দেওয়া হয়েছে গুগল পে তরফ থেকে। মানে আমরা ভারতবাসীরা আমরা গুগল পে ব্যবহার করতে পারবো। ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ আগে থেকেই জানা যাবে এরকম একটা স্যাটেলাইট আবিষ্কার করছে, মানে বানাচ্ছে ইসরোর তরফ থেকে একটা বিরাট বড় একটা ঘোষণা। ভূমিকম্প, সুনামি, আগ্নেয়গিরি, তুফান বলুন, আপনাদের সাইক্লোন বলুন, সব কিছুর পূর্বাভাস আগে থেকে পাওয়া যাবে। ইসরোর তরফ থেকে একটা স্যাটেলাইট বানানো হচ্ছে, নিসার নামের একটা স্যাটেলাইট। 10,000 কোটি টাকা ব্যয় করে সেই নিসার স্যাটেলাইটটা বানানো হচ্ছে এবং এই বছরের মধ্যে সেই স্যাটেলাইটটা শেষ হওয়ার সম্ভাবনা বলে ইসরো সেটা জানিয়ে দিয়েছে। দর্শকবৃন্দ, এই স্যাটেলাইটটা হওয়ার পরে ভূমিকম্প, ঘূর্ণিঝড়, তারপরে আপনাদের জ্বালামুখী, সুনামি, এই সব কিছুর আগে থেকেই জানা যাবে। আগে থেকে জানলে আমরা খবর পাবো দর্শকবৃন্দ, যাহাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি খুব কম হয়, তার জন্যই এই পদক্ষেপটা। আগামী 4 দিন আসামের 29টি জেলাতে ইয়েলো অ্যালার্ট জারি করে দিয়েছে IMD। বজ্রপাত নিয়েও সতর্কবাণী জারি করে দিয়েছে IMD আবহাওয়া দফতর। আগামী 4 দিন 29টি জেলাতে বৃষ্টিপাত হবে, ঝড় হবে, তুফান হবে, সঙ্গে বজ্রপাতও হবে বলে IMD সেটা সতর্কবাণী জারি করে দিয়েছে। আগরতলা রেলওয়ে স্টেশন থেকে 4 জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। তারপরে সেই 4 জন বাংলাদেশিকে একজন ব্রোকার নাকি টাকা নিয়ে বর্ডার পার করে দিয়ে ভারতবর্ষে ঢুকিয়েছিল। তারপরে সেই ব্রোকারকেও পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। বিনা কাগজে বাংলাদেশে ঢুকেছিল সেই 4 জন বাংলাদেশি বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, হন্ডা সিভিক যে গাড়ি, সেই গাড়িকে ল্যাম্বরগিনি বানিয়ে চমকিয়ে দিয়েছে। দর্শকবৃন্দ, একজন ইউটিউবার, গুজরাটের একজন ইউটিউবার তান্না ধাওয়াল হন্ডা সিভিক গাড়িতে 12 লক্ষ টাকা ব্যয় করে ল্যাম্বরগিনি টারজো ইলেকট্রিক বানিয়ে দিয়েছে। দর্শকবৃন্দ, এবং সমগ্র সোশ্যাল মিডিয়াতে এখন সেই ছেলেটিরই চর্চা চলছে। ল্যাম্বরগিনির অনেক দাম দর্শকবৃন্দ, অনেক দাম। সেরকম খুব সুন্দরভাবে মডিফাই করে ডিজাইন করে ইলেকট্রিক ল্যাম্বরগিনি বানিয়ে দিয়েছে। স্বামী এবং স্বামীর পরিবারের উপর নির্যাতন করার জন্য থানায় গিয়ে অভিযোগ দায়ের করলেন
এক গৃহবধূ। দর্শকবৃন্দ, ঘটনার খবর আসে ত্রিপুরার বিশালগড় থানা থেকে। বিশালগড়ের একজন ব্যক্তি কৌশিক ভক্ত চৌধুরী, সেই ব্যক্তির সঙ্গে একটি মেয়ের বিয়ে হয় রিমা দাশগুপ্ত বলে। সেই মেয়েটির বিয়ের পর থেকেই নাকি স্বামী এবং স্বামীর বাড়ির লোকেরা সেই মেয়ের উপর নির্যাতন করা শুরু করে দেয় বলে সেই গৃহবধূ থানায় গিয়ে এজাহার দায়ের করেন। পুলিশ ঘটনাটি সম্পূর্ণ তদন্ত করছে বলে সেটা জানা গেছে। আমার মানে শ্বশুরবাড়ির যে মানুষগুলো আছে তারা আমার অনেক দিন ধরে অত্যাচার করে, সব সময় অত্যাচার, মানে খুবই খারাপ অত্যাচার, মানে ফিজিক্যালি মারধর করে। হ্যাঁ করে। আর লাস্ট সেপ্টেম্বরে আমি গিয়েছিলাম, আমার বাড়ির মানুষ আমার দিয়েছিল, মানে বুঝায় শুনে সবাইরই বুঝায় শুনে দিয়েছিল যে সুন্দরভাবে থাকো, করো। আমি তো আমার যেরকম কইছে আমি ওইরকমই থাকতে চাইছি, কিন্তু তারা আমার লগে মানে খুব বাজে ব্যবহার, তারা কথা কয় না, তারা মানে সব দিকে তালা দিয়ে রাখে। এরপর লাস্ট 12 তারিখে মানে ঘরের সামান্য ঝগড়া নিয়ে এসে রাখে, আমার হাজবেন্ড আমার উপরে হাত তুলছে, মানে প্রচণ্ড হাত তুলছে। আমার মাথার ব্যথা, আমার পিঠে ব্যথা, সবখানে ব্যথা দিচ্ছে। তারপরে আমি আমার বাড়িতে ফোন করছি, ফোন করার পরে রাত্র 12টা বাজে আমার বাড়ি থেকে লোক গেছে, গিয়ে সেটা মানে নিয়ে হসপিটাল গেছে। তারপর বিশালগড় মহিলা থানার মধ্যে গেছি, আমরা একটা কমপ্লেন করে আইছি। তারপর ওইখান থেকে তারা পরের দিন ফোন করবো জানানো হয়েছে, তারা ফোন করছে না। তারপরে আমি কালকে গেছি, কালকে করতে 17 তারিখে আমি যাওয়ার পরে তারা ফোন করছে, তারা ওই আমার শ্বশুরবাড়িতে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার। এবার চৌধুরী টেক্সটাইলে গ্রীষ্মের মরশুমের জন্য এবং ঈদের জন্য নিয়ে আসা হয়েছে বাম্পার কালেকশন। বেনারসি 800 টাকা থেকে শুরু, জামদানি 300 টাকা থেকে শুরু, লেহেঙ্গা এবং শেরওয়ানিতে দেওয়া হচ্ছে স্পেশাল ডিসকাউন্ট। তাছাড়া 5000 টাকার উপরে কেনাকাটা করলে আপনারা পাবেন আকর্ষণীয় উপহার। তাই তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর।